কর্ম না করলে ফল পাওয়া যায় না, কর্ম করলে ফল পাওয়া যায়। শুধু ফল দাও ভগবান কৃপা করো বললে হবে না, কর্ম করতে হবে। হরে কৃষ্ণ। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র প্রতিনিয়ত লীলা করেছেন। মা আস্তে আস্তে ভজন হলো, আনন্দ হলো, কিন্তু আনন্দের মধ্যে মনটা রাখলে হবে না, সঙ্গে সঙ্গে আবার ঠান্ডা করতে হবে, মন স্থির করতে হবে, কারণ লীলাটা আমাদের মেন, লীলাটা শুনতে হবে। বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি প্রতিনিয়ত সখাদের নিয়ে বনে যান, খেলা করেন। কিন্তু এই খেলা তো আর এমনি করেন না মা, ভগবান যেটাই করে তার পিছনে কারণ থাকে, কারণ ছাড়া তিনি কিছু করেন না গো, সব কিছুর পিছনে কারণ আছে। হ্যাঁ, তা আজ আবার গোবিন্দ খেলা করছে, এর পিছনে কারণটা কি না, তার মনে একটা বাসনা জেগেছে। নিতাই গৌর হরি বল। আমাদের যেমন প্রত্যেকের মনে বাসনা জাগে, আমাদের বাসনা জাগলে আমরা কি করি, ঠাকুর ঘরে ভগবানকে জানাই, হে প্রভু আমার মনে এই বাসনা, তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। তার মানে কি, আমাদের কোনো কিছু ইচ্ছা হলে ভগবানকে জানাই, ভগবানের কাছ থেকে পূরণ করে নিই। তাহলে শুধু আমাদেরই যে বাসনা জাগে তা নয়, ভগবানেরও বাসনা জাগে। তা ভগবানের যদি বাসনা জাগে, ভগবান কি করে, সে নিজের বাসনা নিজেই পূরণ করে নেয়। নিতাই গৌর হরি বল। তা কিভাবে বাসনা পূর্ণ করছে একটু মন দেবেন কথার মধ্যে। বনে গেছে সখাগণকে নিয়ে, আয় সখা এদিকে আয়, শোন আমরা সবাই মিলে আজ বনমাঝে খেলা করব। তবে আজকের খেলাটা একটু অন্যরকম খেলা হবে। হ্যাঁ মায়েরা, আপনারা খেলা করেছেন তো ছোটবেলায়, আমরা সবাই খেলেছি না? কি খেলেছেন আপনারা? কি খেলা করতেন? লুকোচুরি, কিতকিত খেলা, বউ বসন্তী খেলা, অনেক রকম খেলা। আমি লুকোচুরিটা বেশি খেলেছি। খুব ভালো। শোনো, প্রতিদিন আমরা খেলা করি, কিন্তু ভাই আজ একটা নতুন খেলা খেলবো। আজকের খেলাটা হবে পাতা পাতা খেলা। সে আবার কেমন খেলা বলছি, শোন, যতগুলি শখা আছে ততগুলো পাতা তুলবো, তার মধ্যে একটি পত্র ছিদ্র করা হবে, ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে আমাদের এই দলের মধ্যে চোর। এবং যে চোর হবে বাকি সবাইকে এই কাঁধে করে বংশীবট থেকে কেশি ঘাটে নিয়ে যেতে হবে, আবার কাঁধে করে নিয়ে আসতে হবে। এক শাখা বলছে বুঝেছি, এর আবার পাতা পাতা হবে কেন? এই খেলার নাম হচ্ছে কাঁধে চড়াচড়ি। ওই হলো, যা দেরি করিস না, পাতা তুলে নিয়ে আয়। কানাই বলছে, শোন, যতগুলি পাতা তুলেছিস এর মধ্যে একটা পাতা আমি ছিদ্র করব। এই ছিদ্র পাতাটা যার ভাগ্যে পড়বে সে হবে দলের মধ্যে চোর, এবং যে চোর হবে বাকি সবাইকে কাঁধে করে নিয়ে যাবে, নিয়ে আসবে। নিতাই গৌর হরি বল। আজকে কিন্তু মা গোবিন্দ এই কারণে এই খেলাটা করছে, জানছে আমি যদি চোর হই তাহলে আজ আমি ভক্তকে কাঁধে করে নিয়ে যেতে পারবো। নিতাই গৌর হরি বল। আর ভক্তকে কাঁধে তুলবে তার পিছনে অনেকগুলো কারণ আছে। ভগবান কি বলেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসী যায়, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় সেই দিকে। হরি বল, হরি বল। প্রভু বলেন, আমার থেকে আমার নাম বড়, নামের চেয়ে আমার ভক্ত বড়। তার বড় কে? ভক্তের বড় কে? ভক্তের বড় ভক্তের চরণ ধুলি। তাই গৌর হরি বল, হরি বল। তাই আজ ভগবানের ইচ্ছা ভক্তের যুগল চরণ নিজের বুকের মাঝে নিয়ে চরণ সেবা করবে। আহা, কেন জানেন মা, আমরা ভগবানের চরণ সেবা করি তো, তাই ভগবান মনে মনে ভাবছেন যে জগতে সবাই আমার চরণ সেবা করে আমার চরণ পাওয়ার জন্য, কিন্তু এরা যে আমার চরণ সেবা করে, এরা আমার চরণ সেবা করে কি সুখ পায়, আমি সেই সুখ আমি
উপলব্ধি করতে চাই, আমি আস্বাদন করতে চাই যে চরণ সেবায় কি আনন্দ। তাই আজ অপূর্ব খেলা খেলছেন, চরণ সেবা করবেন, ভক্তের চরণ সেবা করবেন। তাই বলছে শোন সখা, নে পত্র নিয়ে যা। এই দেখাও, সবাই পাতা দেখাও। এই দেখি, ভালো ভালো হাত তোল। এই দেখি, হ্যাঁ আমারটাও ভালো। আমার কচি পাতা পড়েছে কানাই, কচি পাতা, তার মানে সবারই ভালো পাতা পড়েছে। ভালো পাতা। তাহলে ছিদ্র পাতাটা কার ভাগ্যে পড়লো? তাই তো রে? হ্যাঁ, এই ছিদ্র পাতা কার ভাগ্যে দেখি? আমার ভালো, এই তোরটা দেখা তো, ভালো ভালো কি ওটা ভালো না কি? ভালো ভালো। সবারই ভালো পাতা তাহলে। এ কানাই, হ্যাঁ সবার পাতাই দেখা হলো, হ্যাঁ, তোর পাতাটা দেখা। হ্যাঁ তাই তো রে, তুই কেন লোকাচ্ছিস? দেখি আমার পাতাটা হ্যাঁ দেখি দেখি দেখি, এইভাবে দেখা, এইভাবে দেখা, এই যে আরে ভালো করে দেখা। এইভাবে ভালো করে দেখা হচ্ছে, আমি দেখাচ্ছি। এই দেখ, এই দেখ, এই দেখ, এই তো দেখতে পাচ্ছি। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। আজকের খেলাতে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। কানাই তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? বিনে চোর কে হবে এই বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? কি বললি? চোর? আমি বৃন্দাবনের ননি চোরা? হ্যাঁ, আমি ননি চুরি করে একা খাই? কিন্তু চুরি তুই করিস তাই আমরা খাই, কিন্তু চোর আমরা নয়, চোর তুই। আমি তো তোদের জন্যই চুরি করি রে। কিন্তু আমরা তো চুরি করি না। যাদের জন্য করি চুরি তারাই বলে চোর চোর চোর। চুরি তুই করিস তাই আমরা খাই, আজকের খেলায় তুই চোর। বেশ ঠিক আছে, কাঁধে উঠবি, উঠবি ঠিক আছে, এত চোর বলার কি আছে? শোন, কে আগে কাঁধে? আমি আগে উঠবো, আমি আগে উঠবো, আমি আগে পাতা তুলে নিয়ে এসছি, আমি আগে উঠবো। তোকে নেব না। সবার মধ্যে হঠাৎ বলে উঠলেন, ধানকুনি থেকে আমার এক ভক্ত ভাই এসছেন, বিপ্লব হালদার। সম্পাদিদিকে 501 টাকার মালা পরিয়ে ওনাকে বরণ করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। তা বলছি শোন, শোন, সবার আগে সুদামা, তুই এসে আমার কাঁধে ওঠ। প্রিয় সখা সুদামা মা, সুদামা কানাইকে বড় ভালোবাসে, নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসে। তা বলছি তুই আগে ওঠ। সুদামার সঙ্গে সঙ্গে কাঁধে উঠেছে মা। কিভাবে উঠেছে দেখুন, এক পাশে বসেছে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। কিন্তু ভগবানের ইচ্ছা তার যুগল চরণ সেবা করবে। কাঁধে করে নিয়ে যাচ্ছে, যখন যাচ্ছে এমন সময় গোবিন্দ চিন্তা করছে, তাই তো আজ যে আমি যুগল চরণ সেবা করব, একটা চরণ এখনো পিছনে পড়ে আছে, সেটাকে না পেলে আমি কি করে যুগল চরণ সেবা করব? বা চরণ সেবায় যে কি আনন্দ বুঝবো কি করে? কিন্তু কি করে নিয়ে আসবো? পিছনের চরণটা সামনে আনবো কি করে? এখন কাঁধে করে নিয়ে ছুটছে যখন, সুদামা বলে ফেলেছে, এই কানাই একটু ধীরে ধীরে চল ভাই, এত জোরে জোরে যাচ্ছিস, এত জোরে জোরে দৌড়াচ্ছিস, আমি যদি পড়ে যাই। গোবিন্দ চতুর্থমা চতুরতা করে বলে উঠলেন, এক কাজ কর, তুই তো জানিস এতগুলো সখা, সবাইকে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে, অনেক কষ্ট হবে, অনেক সময়ের ব্যাপার। তুই এক কাজ কর বন্ধু, পিছনে চরণটা আমার সামনে দে, তোর দুটো চরণ চেপে ধরে দৌড়াবো, তুই আর পড়বি না। আচ্ছা ঠিক আছে তাই হবে। তারা তো আর জানে না মা,
যে এটা ভগবান জানে। বন্ধু, বন্ধুত্বের মধ্যে তো আর এমন ভেদাভেদ থাকে না। সঙ্গে সঙ্গে সামনে চরণটা দিয়েছে, নিতাই গৌর হরি বল। যেই না পিছনে চরণ সামনে দিয়েছে, চরণ দুটো চেপে ধরেছে। কানাই, এবার হয়েছে, ঠিক হয়েছে, চল। তবু সাবধানে যাস ভাই, যদি পড়ে যাই। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, তুমি জানো না সুদামা, তুমি কার কাঁধে উঠে বসে আছো? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? এ জগতে জীব ভগবানকে ধরে, সে পড়ে গেলেও পড়ে যেতে পারে, কিন্তু ভগবান যদি কাউকে ধরে তার কি আর পড়ার ভয় থাকে? হরি বল, হরি বল। তুমি নিশ্চিন্তে বসে থাকো, তোমার কোনো ভয় নেই। কাঁধে করে নিয়েছে মা, যাচ্ছে গোবিন্দ, কিন্তু তার উদ্দেশ্য কি? চরণ সেবা করা। সুদামারে লইয়া কৃষ্ণ আজি করিল গমন, সুদামারে লইয়া কৃষ্ণ আজি করিল গমন। একটা বক্কয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। বক অম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আজি মন্দ মন্দ চরণ সেবা করে, মন্দ মন্দ চরণ সেবা করে। আহা নয়ন জলে চরণ ধোয়ায়ে দিয়ে মন্দ মন্দ সেবা নয়ন করে। জলে নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিয়ে মন্দ মন্দ সেবা করে। একটা বক্কয়ম্র তলে আসিয়া দাঁড়ালো। একটা বক অম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। কথাটা মন দেবেন মা। একটা পাকা আম গাছ, মানে পাকা পাকা আম ঝুলছে, সেই গাছের নিচে দাঁড়িয়েছে। আর যেই না দাঁড়িয়েছে, ভগবান তো কাঁদছে চরণ দুটো জড়িয়ে ধরে, চোখের জল পড়ছে চরণে। আর যখন চরণে জল পড়ছে, এমন সময় সুদামা বলছে, এই কানাই, একটু দাঁড়া কানাই, গাছে কত সুন্দর পাকা পাকা আম ঝুলছে, দাঁড়া, একটা আম পারবো, তুই আমি দুজনে খাবো, তারপরে যাব। এই বলে যেই না গাছ থেকে একটা আম পেড়েছে, আর এদিকে চরণে জল পড়ছে। কি ব্যাপার, আমার পায়ে জল এলো কোথা থেকে? আকাশেও তো মেঘ করেনি, পায়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। কানাই, আমার পায়ে জল এলো কোথা থেকে কানাই? কানাই বলছে, আমার মনে হয় কি জানিস, এই যে তুই গাছ থেকে আম পেড়েছিস, আম গাছের পাতায় জল থাকে, গাছটা নড়েছে, আর ডালটা নড়ে উঠেছে বলে ওই গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়েছে। সুদামা বলছে, তা হতেও পারে। কানাই, একটু নামা তো দেখি। শিগগিরই নামা। যেই না নামিয়েছে মা, দেখছে কানার চোখে জল। কানাই কাঁদছে। বন্ধু, তুই কাঁদছিস? তোর চোখে জল কেন রে? আজকের এই খেলা, এই খেলাটা তো তুই খেলতে বলেছিস। আচ্ছা কানাই, যে খেলায় তোকে কাঁদতে হয়, তোকে কষ্ট পেতে হয়, সে খেলা তুই কেন খেললি? তুই কি জানিস না, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু তুই কাঁদলে আমার সহ্য হয় না কানাই। তোর চোখের জল আমি সহ্য করতে পারি না কানাই রে। যে খেলা খেললে তোকে কাঁদতে হয়, সে খেলা আর খেলবো না। চল চল, ফিরে যাই। প্রতিদিন বৃন্দাবনে সখাগণকে নিয়ে ভগবান এক এক দিন এক এক লীলা করেন মা, খেলার ছলে। কিন্তু দুর্ভাগ্য কি দেখুন, কিছুদিনের মধ্যে বৃন্দাবনে শোকের ছায়া চলে এলো। বিরহে সবাই কাতর হয়ে পড়ল। কেন? ওই যে কংস মহারাজ মথুরা থেকে অক্রূর
অক্রুরকে দিয়ে রথ পাঠিয়ে দিল কানাই বলাই দুই ভাইকে ধরে নিয়ে আসার জন্য। আমরা শুধু আমাদের কষ্টটা মনে করি মা, আমরা মনে করি আমারই মনে হয় কষ্ট বেশি, সে মনে করে তারই বোধ হয় কষ্ট বেশি। একবার চিন্তা করে দেখুন ভগবানের নিজের কষ্টটা, ভগবান কত কষ্ট করেছে জীবনে আমাদের জন্য, জীবের কল্যাণের জন্য। তিনি দাপর যুগে বৃন্দাবনে আসার আগেই তার মাতা পিতাকে কারাগারে আবদ্ধ করেছে, কি ঠিক তো? মাতা দেবকী পিতা বসুদেবকে কারাগারে বন্দি করে দিল কে? দাদা কংস মহারাজ। মহারাজ কংস গোবিন্দ আসার আগেই মা বাবাকে কারাগারে দিল। আবার যেই না গোবিন্দ এলো সঙ্গে সঙ্গে সেখান থেকে মায়ের স্তনদুগ্ধ পান করতে পারল না, মাথায় করে গোকুলে পাঠিয়ে দিল। তার মানে কি ভগবান মা বাবার কাছ থেকে বঞ্চিত হলেন। সেখানে গিয়ে মা পেল, পিতাও পেল, সেখানে গিয়েও থাকতে পারল না মা। কয়েকদিনের মধ্যেই মহারাজ কংস একবার পুতনাকে পাঠায়, একবার অগাসুর, একবার বকাসুর, যখন যাকে পারছে তাকে পাঠাচ্ছে কৃষ্ণকে প্রাণে মারার জন্য। মা যশোমতী ভগবানকে পুত্ররূপে পেয়েও তার শান্তি নেই, সারা জীবন শুধু কেঁদেছে মা। ধেনুবৎস গোঠে যেত না যত সময় গোবিন্দ গোঠে না যাবে। আর মা কখনো চাইতো না যে আমার নয়নের মণি রাজার পুত্র, নন্দ মহারাজের পুত্র, রাজার ছেলে, ওকে আমি গোঠে পাঠাবো না। কিন্তু সখাগণ ধেনুবৎস কেউ কানাই ছাড়া যেতে পারতো না, যেতে চাইতো না। বাধ্য হয়ে মা প্রতিদিন পাঠিয়ে দিতেন। দিলে কি হবে, ঘরে বসে সারা দিন মা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতেন, কখন গোপাল ঘরে ফিরবে। মা সারা জীবন কেঁদেছেন। তাহলে বলুন তো, আমরা তো শুধু আমাদের কষ্টটা ভাবি মা, মা যশোমতী যে ভগবানের মা, তার কেন সারা জীবন কাঁদতে হয়েছে? সেই ভগবান অক্রুরকে দিয়ে রথ পাঠিয়ে দিল কানাই বলাই দুই ভাইকে ধরে নিয়ে এসো। যেই না কানাই বলাইকে নিয়ে যায় সখাগণ কাঁদতে শুরু করলেন যে কানাই তুই চলে গেলে আমরা কি নিয়ে থাকবো, আমরা কোথায় যাব বন্ধু, তুই ছাড়া যে আমাদের আর কেউ নেই। এক বলতে তিনটে রথ গেল বাবা। গোবিন্দ গেলেন, নন্দ মহারাজ গেলেন, বলরাম গেলেন, আর এক রথে সখাগণ। সবাই চলে গেল মথুরায়। ওই যে মাকে ছেড়ে ভগবান কৃষ্ণ চলে গেলেন, মা যশোমতীকে ছেড়ে চলে যাবার পর মহারাজ কংসকে বধ করে মাতা দেবকী পিতা নন্দ বসুদেবকে উদ্ধার করে ভগবান কৃষ্ণচন্দ্র বললেন তোমরা ফিরে যাও। সখাগণকে বললেন, নন্দ মহারাজকে বললেন যে তোমরা বৃন্দাবনে ফিরে যাও, আমি কিছুদিন পর যাব। এই কথা বলার পর সবাই চলে গেল, ভগবান কৃষ্ণ আর বলরাম গেলেন না। সেখান থেকে কোথায় গেলেন ভগবান? চলে গেলেন গুরুদেবের কাছে, গুরুকুলে শিক্ষা অর্জন করার জন্য। নেতায় গৌর হরিব। কথাগুলো মন দিয়ে শুনবেন। আপনাদের দীক্ষা শিক্ষা হয়েছে? হয়েছে? আচ্ছা বেশ, গুরু কৃপা হয়েছে। গুরুদেবের যে মন্ত্র সব মনে আছে, জপ করা হয়। আচ্ছা, কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত হয় তাদেরকে গুরুদেব তুলসীর মালা গলায় পরিয়ে দেন। মালাটা আছে গলায়? সবার আছে? নেই। কেন নেই বলুন তো? তুলসীর মালা গলায় পরি না কেন? লোকে দেখলে বলবে কি সর্বনাশ। ধানকুনি থেকে এসেছেন সুবল তরফদার, উনি 50 টাকা দিয়ে পুরস্কৃত করলেন এবং আমি মন্দির কমিটির পক্ষ থেকে 50 টাকা পুরস্কৃত করলাম। জয় রাধে। যদি কোনো ভক্ত নাম শ্রবণ করে, কৃষ্ণ নাম শুনে, লীলা কথা শ্রবণ করে খুশি হয়ে যদি আপনারা দক্ষিণা দিতে চান, কমিটি দাদাভাই আছেন, তার কাছে দেবেন এবং আপনি নামটাও লিখে রাখবেন, কাগজে লিখবেন, বারবার আসতে হবে না। যদি লিস্ট করুন,
লীলার শেষে সবাই আসবেন বা সবার কথা ঘোষণা করবেন। জয় রাধে। তা যে কথা বলছিলাম মা, কথা নয়, আস্তে আস্তে। এবার কি হচ্ছে দেখুন, ভগবান স্বয়ং কৃষ্ণচন্দ্র গেছে গুরুগৃহে শিক্ষা অর্জন করার জন্য। তা ভগবান কৃষ্ণচন্দ্র যখন চলে গেছে, এদিকে কি হয়েছে, সুদামা কৃষ্ণ বিরহে পাগল, পথে পথে ঘুরছে সুদামা, কানাই ছাড়া বাঁচব না। সুদামার বাবা যার নাম মুকুটমণি, এই মুকুটমণি আর তার মায়ের নাম রচনা দেবী, সে চিন্তায় পড়ে গেছে যে আমার ছেলে যদি এইভাবে পথে পথে পাগলের মতো ঘোরে। আস্তে, ঠিক আছে, আপনি একটা কাজ করুন, কাগজে কলমে লিখুন নামগুলো, লীলা শেষে দেবেন। হ্যাঁ, বারবার আসলে লীলায় সমস্যা হবে, লীলার শেষে দেবেন। নাম সঞ্জয় মণ্ডল, সে ভগবানের সেবায় 50 টাকা দিয়েছেন। জয় রাধে। আস্তে, বসুন বসুন। কি হয়েছে, এত চঞ্চল কেন মন? শান্ত হয়ে বসুন। এবার কি হয়েছে দেখুন মা, মুকুটমণি দেরি না করে সে চিন্তা করছে যে আমার ছেলে যদি পাগলের মতো ঘুরে বেড়ায়, তার থেকে এক কাজ করি, যেখানে কানাই আছে সেখানে আমার সুদামাকে রেখে আসি, কারণ কানাই ছাড়া আমার সন্তান বাঁচবে না। কৃষ্ণ বিরহ সুদামা সহ্য করতে পারছে না, কারণ প্রাণের থেকে বেশি ভালোবাসে কানাইকে। তাই আজ মুকুটমণি খুঁজছে কোথায় আছে কানাই, চারিদিকে খুঁজছে, কোথাও পাচ্ছে না। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে না, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতেও নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে না, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই, আবার মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। ওই মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকায় নাই। কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, সুদামার প্রাণে কানাই কোথায় বা আছে সে, আমার প্রাণে কানাই কোথায় বা আছে ওই সে, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকায় নাই। মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই, বৃন্দাবনে নাই, মথুরাই নাই, দ্বারকায় নাই। তাহলে কানাই আছে কোথায়? গুরুগৃহে, শান্তিপনি মুনির আশ্রম। ভগবান গেছে গুরুগৃহে। খবর পাওয়া মাত্রই সুদামার বাবা দেরি না করে নিয়ে যাচ্ছে সুদামাকে গুরুকুলে। কেন নিয়ে যাচ্ছে? একদিকে বন্ধু পাবে আর একদিকে শিক্ষা পাবে। আগেকার সময় এত বড় বড় বিদ্যালয় স্কুল ছিল না মা। আগেকার সময় ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে ওই গুরুকুলে পাঠাতে হতো। সেখান থেকে শুধু যে শিক্ষা দিত তা নয়, সমস্ত রকমের শিক্ষা দিতেন। কর্ম করা, ঝড় বৃষ্টি রোদ সহ্য করা, রন্ধন করা, সমস্ত কিছু শিক্ষা দিতেন গুরুকুলে। আমাদের স্কুলে যেমন হয় না, এই যে পূজা আসছে, সরস্বতী পূজা, দেখবেন দিদিমণিরা বা স্যারেরা কি করেন, যত স্কুলের যত স্টুডেন্ট আছে তাদেরকে দিয়ে, এই তুমি ঘর মুছবে, তুমি ঘর পরিষ্কার করবে, তুমি ঠাকুর আনবে, তুমি মালা গাঁথবে, সবাইকে দিয়ে করানো হয়। কারণ কি, এটাও একটা শিক্ষা, এই শিক্ষাগুলো পেতে হয়। এখন স্কুলে যেমন হয় শিক্ষা দেয়, ঠিক তদ্রূপ গুরুকুলে গুরুদেবের আশ্রমে এই ধরনের শিক্ষা দেয়া হতো। তা সুদামা খবর পেয়েছে যে কানাই গুরুদেবের গৃহে। ভগবান কৃষ্ণ খবর পেয়ে তার পিতা দেরি না করে সুদামাকে নিয়ে যাচ্ছে ওই গুরুকুলে রাখবার জন্য কানাইয়ের কাছে। মহাজন পদাবলিতে লিখছেন, শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহাই চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহাই চলিল, কানাইকে দেখেই আনন্দ ধরছে না সুদামার। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, ওগো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে ওই না, না কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না। কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে ওই না, না বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। যেই না কানাইকে পেয়েছে, ছুটে গিয়ে কানাইকে জড়িয়ে ধরেছে। যেই না জড়িয়ে ধরেছে মা, এদিকে সবাই বলছে, আয় বস, আয় বস। ওই দেখ গুরুদেব আসছে। এই চুপ চুপ, সবাই চুপ। গুরুদেব যে পাঠশালায় বাচ্চাদের শিক্ষা দেয়, সব শিশুরা বসে আছে। গুরুদেব ঢুকেছেন, গুরু শান্তিপনি মুনি এসেছেন, এসে বলছে, তোমরা সব ভালো আছো? হ্যাঁ ভালো আছি গুরুদেব, খুব ভালো। এই যে
শুনলাম আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র ঢুকেছো। এই তো আমরা কই হাত তোলো। এই যে আমি গুরুদেব। তোমরা 3 জন? হ্যাঁ গো। এই তোমার নাম কি? আমার নাম গুরুদেব ওই বলরাম। ভেবে চিনতে বলছে বলরাম। এই ছেলেটাকে দেখলে খুব দুষ্টু মনে হচ্ছে। এই তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ। দেখে মনে হচ্ছে মা। আমার নাম কৃষ্ণ গুরুদেব। একটু ঘোরো তো দেখি কেমন কৃষ্ণ মনে হয়। আমার নাম কৃষ্ণ। তোমার নাম কৃষ্ণ? এই তোমার নাম কি? সুদামা। আচ্ছা তোমরা 3 জন আমার পাঠশালায় নতুন এসেছো। হ্যাঁ হ্যাঁ। তা আমার পাঠশালায় তোমরা কি কি শিক্ষা নেবে বলো? আরেকজন এসছে। আর তুমিও নতুন? আচ্ছা তা তুমি কি শিক্ষা নেবে? উনি চুকিত কিত। এই তোমার নাম কি? হ্যাঁ গুরুদেব ওই তো বললাম বলরাম। তুমি কি শিক্ষা নেবে? আমি ওই ধনুর্বিদ্যা মানে হাতে চালাবো। এই যে বলরাম, কৃষ্ণ, সুভদ্রা। এই এদিকে এসো। তুমি কি শিক্ষা নেবে? আমি ধনুর্বিদ্যা শিখতে চাই না, আর গদা বিদ্যা শিখতে তা চাই। কি শিক্ষা নেবে? আমি রাজনীতি শিখবো গুরুদেব। ভালো চলছে। তুমি রাজনীতি শিখবে? হ্যাঁ। বেশ। আর তোমার নাম কি? আমার নাম কি ছিল সুদামা। তুমি কি শিক্ষা নেবে? আমি বেদ পাঠ করব। বেদ পাঠ করবে বলছি। তুমি বেদ অধ্যয়ন করবে? হ্যাঁ তাহলে। বেশ। গুরুদেব শিক্ষা দিচ্ছেন মা। বলছেন ও মা বেদের কয় ভাগ? এই বাচ্চা বল নাম কি? এই যা হুজুম হয়ে গেছে যা। হ্যাঁ হ্যাঁ বল বল বল। ঋক, সাম, যজু, অথর্ব। তাহলে গুরুদেব বলছেন এই যে 4টে বেদ, যারা বেদ পাঠ করে মাথায় ভালো করে শুনুন আপনারা, যারা বেদ পাঠ করে তাদের কিন্তু ব্রাহ্মণ বলে না মা, তাদের বলা হয় বিপ্র। হ্যাঁ, পণ্ডিত বিপ্র। আর ব্রাহ্মণ তাদেরই বলা হয়, শাস্ত্রে বললেন ব্রহ্ম জানন্তি, ব্রহ্মত্ব জ্ঞান যার মধ্যে আছে সেই হচ্ছে ব্রাহ্মণ। সে আপনার জাতি আপনার বংশের সন্তানও হতে পারে, অন্যের বংশের সন্তানও হতে পারে, যার ব্রহ্মত্ব জ্ঞান আছে সেই ব্রাহ্মণ। শুধু যে ব্রাহ্মণের সন্তানই ব্রাহ্মণ হবে এরকম কোনো নিয়ম নেই। শাস্ত্রে বলছে জন্ম জায়তে শূদ্র, মানে জন্ম হবার পর প্রত্যেকটি সন্তানের পরিচয় সে শূদ্র। সংস্কারে না দ্বিজ, অর্থাৎ সংস্কার অর্থাৎ উপনয়ন যে পইতে হয়, উপনয়ন হলে তার পরিচয় সে দ্বিজ। বেদ পাঠের ভাবে বিপ্র, যখন বেদ পাঠ করে তখন হয় বিপ্র। আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ, অর্থাৎ তোমার সন্তান অপরের সন্তান যে কুলেই যে জন্ম নিক, যদি ব্রহ্মত্ব জ্ঞান তার জানা থাকে সেই হচ্ছে ব্রাহ্মণ। তাহলে সুদামা কিন্তু ব্রাহ্মণ হচ্ছেন না, সে কি বেদ পাঠ করবেন অর্থাৎ বিপ্র। বেদের 4টে ভাগ, তার আবার 2টো খণ্ড আছে, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড। গুরুদেব শিক্ষা দিচ্ছে। আর যারা ব্রাহ্মণ হয় তাদের আবার অঙ্গে যে পৈতে থাকে না মা, এই পৈত, এখানে অনেকে ব্রাহ্মণ আছেন যাদের অঙ্গে পৈতে থাকে, পৈতের মধ্যে কটা সুতো থাকে? 9টি। এই 9টা সুতো মানে 9টা গুণ ব্রাহ্মণদের মধ্যে থাকতে হবে। এই 9টা গুণ কি কি মনে রাখুন? সম দম তপ শৌচ, খান্তি আর্যবৎ জ্ঞান বিশেষ জ্ঞান আস্তিকম। বুঝিয়ে দিই মা। সম মানে শান্ত, ব্রাহ্মণের স্বভাব থাকতে হবে শান্ত প্রকৃতির। দম মানে দমন করার শক্তি, তোমার ইন্দ্রিয়কে, 10 ইন্দ্র ষড়রিপুকে দমন করার শক্তি রাখতে হবে। তপ মানে তপস্যা করার শক্তি প্রয়োজন। শৌচ মানে পবিত্রতা, ওপরে সাবান মাখলে গায়ের নোংরা পরিষ্কার হয়, কিন্তু এই পবিত্রতাটা সেটা নয়। পবিত্রতা মানে ভিতরটাকে পরিষ্কার করতে হবে, ব্রাহ্মণদের মধ্যে এগুলো রাখতে হবে। আর কি বললেন? আর্যবৎ, আর্যবৎ মানে কি? সরলতা।
সরলতা থাকতে হবে, কৃপণতা নয়। আর কি বললেন? জ্ঞান। জ্ঞান মানে যারা ব্রাহ্মণ হয় তাদের কিন্তু অনেক বিদ্যা অর্জন করতে হয়, না হলে পণ্ডিত হওয়া যায় না। তাই বিদ্যা অর্জন করা মানেই জ্ঞান অর্জন, আর জ্ঞান অর্জন হলে বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারে সে। আর তারপরে শেষে কি আছে? আস্তিকাম, ভগবানের চরণে একনিষ্ঠ ভক্তি প্রয়োজন। এতগুলো গুণ থাকতে হবে ব্রাহ্মণদের মধ্যে, তবেই সে ব্রাহ্মণ। 9টা সুতোর অর্থই হলো এটা। তা বাবা, গুরুদেব শিক্ষা দিতে দিতে হঠাৎ সুদামাকে গুরুদেব বলেছে, শোনো সুদামা, তুমি যেহেতু বেদ পাঠ করো, তোমার বাক্য ব্রহ্ম, অর্থাৎ এই মুখে না কোনোদিন মিথ্যা কথা বলবে, না পাপমূলক কাজ করবে, না অন্যায় করবে, কখনো কোনোদিন এই মুখে মিথ্যা বলবে না। ও কোনোদিন গুরুদেবের কথা অমান্য করতো না।